আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হামিদা ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ। আমরা আজকে একটা বিষয় সম্পর্কে আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ৩ ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা কিয়ামতের দিন রহমতের দৃষ্টিতে তাকাবেন না এবং এই ৩ জন ব্যক্তিকে আল্লাহ তাআলা পবিত্রও করবেন না, গুনাহ থেকে পবিত্রও করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এই হাদিসটা এসেছে মুসলিম শরীফের ১৯৪ নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসটা বর্ণিত হয়েছে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুন, ৩ ব্যক্তি এমন আছে, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের সাথে কোনো কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, এবং তাদের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিতে তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, এবং তাদেরকে আল্লাহ তাআলা গুনাহমুক্ত করবেন না, পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ক্বালা ফাকারাআহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মিরারিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা ৩ বার বলেছেন। ৩ বার বলার পরে ক্বালা আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, খাবু ওয়া খাসিরু মান হুম ইয়া রাসূলুল্লাহ, তারা তো ক্ষতিগ্রস্ত হয়ে গেল এবং ধ্বংস হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ তারা কারা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসবিল, মুসবিল হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি টাকনুর নিচে এই লুঙ্গি, পায়জামা, জুব্বা বা উপর থেকে যেই কাপড়গুলো নিচের দিকে ঝোলানো হয়, এই কাপড়গুলা যে ব্যক্তি টাকনুর নিচ পর্যন্ত, অর্থাৎ আমাদের যে টাকনুটা আছে, উঁচা হাড্ডিটা আছে পায়ের মধ্যে, এই উঁচা হাড্ডি সহ বা উঁচা হাড্ডির নিচ পর্যন্ত যে ব্যক্তি লুঙ্গি, পায়জামা এগুলা অহংকার করে, যে ব্যক্তি এইগুলাকে ঝুলিয়ে ঝুলিয়ে পড়ে, ওই ব্যক্তির দিকে আল্লাহ তাআলা তাকাবেন না এবং তাদেরকে গুনাহমুক্তও করবেন না, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এটা হচ্ছে এক ব্যক্তি। দ্বিতীয় ব্যক্তি অল মান্নান, মান্নান মানে যে ব্যক্তি দান করে খোঁটা দেয়। এক ব্যক্তিকে দান করলো, দান করার পরে সেই ব্যক্তি অপর ব্যক্তিকে খোঁটা দিল। যে ব্যক্তি খোঁটা দিবে সেই ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকাবেন না, তাকে গুনাহমুক্ত করবেন না, এবং ওই ব্যক্তির জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ৩ নম্বর ব্যক্তি হচ্ছে ওয়াল মুনফিকু সিলআতাহু বিল হিলফিল কাযিব। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট, এবং সমাজের মধ্যে খুব বেশি যেটা দেখা যায় সেটা হচ্ছে ৩ নম্বর ব্যক্তি, আল মুনফিকু সিলআতাহু, ওই ব্যবসায়িক, যে ব্যবসায়িক মিথ্যা কসমের মাধ্যমে তার মালটাকে চালায় দেয়। অর্থাৎ এক ব্যক্তি একটা পণ্য কিনতে গেল, সেই ব্যক্তি পণ্য কেনার সময় এই পণ্যটার দাম হচ্ছে মনে করেন ১০ টাকা, কিন্তু সেই ব্যক্তি কসম করে বলে যে এই পণ্যটা ১০ টাকা কিনাও হয়নি বা ১২ টাকা কিনাও হয়নি, বরং এটাকে ১৫ টাকা দিতে হবে। মিথ্যা কসম খাইল বা মিথ্যা কথা বলল। সিলআতাহু বিল হিলফিল কাযিব, মিথ্যা কসমের মাধ্যমে যে ব্যক্তি তার পণ্যটাকে বাজারের মধ্যে চালায়, সেই ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকাবেন না এবং তাকে গুনাহমুক্তও করবেন না, তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই ৩টা কাজ থেকে, একটা হচ্ছে লুঙ্গি, পায়জামা বা বড় অন্য কোনো কাপড়কে টাকনুর নিচে পরিধান করা থেকে আল্লাহ হেফাজত করুন। দ্বিতীয় নাম্বার হচ্ছে অপরকে দান করে বা কোনো ব্যক্তির প্রতি অনুগ্রহ করে খোঁটা দেওয়ার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এবং সেই সাথে যারা ব্যবসায়িক আছে, যারা ব্যবসার সাথে জড়িত আছে, তারা যেন অবশ্যই এই জিনিসটা থেকে আমরা দূরে থাকি। সেটা হলো মিথ্যা কসম করে আমরা যেন পণ্যকে না চালাই, এবং মিথ্যা কসম করে যেন পণ্যকে চালানোর জন্য সহযোগী না হই, বা সত্য কথা বলে ব্যবসা করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে এর থেকে এই সকল ৩টা গুনাহ থেকে হেফাজতে বা দূরে থাকার তৌফিক দান করুন।